দর্শক আপনারা এখন আমি আছি কাপাসগোলা এলাকায়। এখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যেখানে নালার মধ্যে আসলে শিশু নিখোঁজ হওয়ার আমরা সংবাদ পেয়েছি। সেখানে তার মা সহ এই নালাতে পড়েছেন এবং আমরা এখানে দেখছি এখানে অনেকজন মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন তিনিও কিন্তু এসছেন। তিনিও এখানে এখানে এই ঘটনাস্থলে এসে এটি পরিদর্শন করছেন। এখানে এখন উদ্ধার যে তৎপরতা সেটি চলছে এবং সেই আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে যার উদ্ধার তৎপরতা, সেই উদ্ধার তৎপরতা চলছে। কিভাবে আসলে এই দুর্ঘটনা ঘটেছে সেটি আসলে এখনো পর্যন্ত আমরা একটু জানতে চেষ্টা করব এবং এখানে একটু দেখার চেষ্টা করি। এই খালটি কাপাসগোলা যে খাল, সেই খালে প্রচুর ময়লা আবর্জনা রয়েছে। সেই খালটিতে আসলে মা এবং মেয়ে পড়েছে বলে আমরা জানতে পেরেছি। পরে কিভাবে পরে তাদের যে দুর্ঘটনাটি ঘটেছে, এখানে উদ্ধার যে তৎপরতা, ফায়ার সার্ভিসের ডুবুরি দল তারা কিন্তু এখানে উদ্ধার তৎপরতা পরিচালনা করছে। এখানে সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন তিনি এসেছেন। তিনি একটু আমাকে জানতে চাইবো, আপনি আসলে এই যে একটি দুর্ঘটনা ঘটছে, বারবারই তো একের পর এক এই খাল নালাগুলোতে আমরা চট্টগ্রামে হিজরা খাল, আপনারা জানেন এই হিজরা খালটা একদম অনেক আপনার ইয়া থেকে শুরু হয়েছে। এটা মূলত আপনার মেহেদিবাগ, চকবাজার, পাঁচলাইশ এলাকা এই হিজরা খালের মূল ইয়া। তো এখানে যে জিনিসটা হয়েছে, এখানে অলরেডি একটা বাঁশের একটা ব্যারিকেড ছিল। ওই যেহেতু একটা জলাবদ্ধতার কাজ চলছে, সেনাবাহিনীও কাজ করছে, যেহেতু কাজ করার সুবিধার্থে বাসগুলোকে তারা সরিয়ে নিয়েছে। তো এখানে যেটা হয়েছে যে আসলে এখানে যেটা স্লপিং এবং স্রোত ছিল প্রচুর। তো রিক্সা আসলে দ্রুত গতিতে, যেহেতু এটা স্ট্রেট রাস্তা না, স্লপিং হওয়ার কারণে নিচে খুব দ্রুত, তখন স্রোত বেশি ছিল, যার কারণে বাচ্চা সহ তারা পুরা পরিবার রিক্সা সহ ছিটকে গেছে। তো এখানে মূল জিনিসটা হচ্ছে ইনফ্যাক্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা এই ব্যাপারে এলাকাবাসীকে সতর্ক রাখতে হবে, যে কোনো কেউ যখন পানি ওঠে, যেহেতু এটা স্লপিং রাস্তা, মানে ওইভাবে তাদেরকে যাতে আমরা বুঝাতে চেষ্টা করি যাতে এই ধরনের রিস্কি টাইমে তারা যাতে গাড়ি নিয়ে সেখানে না যায়। কারণ এখানে আসলে ব্যাটারি চালিত রিক্সাও বেশি হয়ে গেছে এবং তাদের কোনো, আমি দেখেছি রিক্সাটা ব্যাটারি চালিত রিক্সা এবং তাদের কোনো নিয়ন্ত্রণও নেই। এগুলো একটা ব্যাপার হয়ে গেছে। তো এই যে নিয়ন্ত্রণহীন এই ব্যাটারি রিক্সাগুলো কিন্তু এত দ্রুত গতিতে চলে, তারা গলি কোনো কিছুই আসলে পরোয়া করে না। তো এই ব্যাপারে আমি স্ট্রিক্টলি আমার যে প্রশাসনের লোকজন এবং ট্রাফিক বিভাগকে বলতে চাই যে আমাদের এই ব্যাপারে কঠোর হতে হবে। আইনকে পকেটে রাখলে হবে না, আইনকে ইমপ্লিমেন্ট করতে হবে। তাদেরকে অবশ্যই আমার মনে হয় জব্দ করতে হবে, যেহেতু এটা বলা হয়েছে তারা যাতে শহরের রাস্তাগুলোতে না আসে এবং আলটিমেটলি তাদের যেহেতু কোনো লাইসেন্স নেই, তারপর স্পিডটাকে তারা লিমিট করার মতো তাদের কিছু নেই, ব্রেক করার মতো হঠাৎ করে তাদের কোনো ওই ধরনের কিছু। আর যেহেতু রাস্তাটাও স্লোপ, তো ওভারঅল এলাকাবাসীকেও আমি বলতে চাই যে তারা যাতে যে কোনো গাড়ি যাতে বৃষ্টির সময় নামার সময় তারা যাতে তাকে বোঝাতে চেষ্টা করে বৃষ্টি থামলে পরে তারা যাতে গাড়ি নিয়ে সেখানে যায়। আর এই রাস্তাটাতে আমি অলরেডি একটা বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে, এটা যেহেতু ময়লা অপসারণ করার জন্য। এখানে এটা জলাবদ্ধতার যেহেতু হিজরাকাল কাজ চলছে, তো সেনাবাহিনীর মাধ্যমে, তাহলে এই কাজগুলো হওয়ার জন্য এই ব্যারিকেডটা মানে তুলে দেওয়া হয়েছে। তো আমরা আসলে এখন যেটা একটা সমন্বিত চেষ্টা করতে হবে, যেটা আলটিমেটলি এইখানে দরকার হলে ছোটো একটা আমাদের ব্যারিকেড দিয়ে রাখতে হবে এবং ময়লার যেটা আমি বারবার অ্যাডজেসেন্ট যে বিল্ডিংগুলো আছে, এটা 3 দিন আগে ময়লাগুলো পরিষ্কার করা হয়েছে। আপনি দেখুন কি অবস্থা হয়েছে। ময়লাগুলো নাকি ওই দিক থেকে স্রোতের টানেও চলে এসছে, কিছু স্রোতের টানে এসছে, কিছু আশেপাশের বিল্ডিং থেকে তারা এটাকে গার্বেজ স্টেশন হিসেবে ব্যবহার করছে। বারবার আমরা তাদেরকে বলি যে ময়লাগুলো একটা সুনির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে, কিন্তু আসলে এই গণসচেতনতা আমরা এত বৃদ্ধি করার পরেও আজকে সেখানে ময়লাগুলো ফেলা হচ্ছে। এটা মেইনলি কথা হচ্ছে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেটা ইটস অ্যাক্সিডেন্টাল অকারেন্স। এবং এখানে আমরা ওইটাই যে এলাকাবাসীকে বোঝাতে হবে যে কোনো গাড়ি যেহেতু একটা রিস্কি টাইমে, একটা পানি যখন বেশি থাকে, স্রোত বেশি থাকে, যাতে কেউ যাতে গাড়ি নিয়ে সরাসরি রিক্সা নিয়ে, বিশেষ করে ব্যাটারি চালিত এই রিক্সাগুলো যাতে এদিকে চলতে না পারে, এই ব্যাপারে তাদেরকে সতর্ক থাকতে হবে। প্যাসেঞ্জার তো না, ইভেন রিক্সাও যাতে কোনো প্যাসেঞ্জার ছাড়াও যাতে চলতে না পারে। কারণ যে কোনো টাইমে কারণ যেহেতু কোনো তাদের ব্রেক করার তাদের কোনো ইয়া নেই,
তো যাই হোক, আমরা আছি, আমরা আসলে ডুবুরি নামিয়ে দিয়েছি, ডুবুরিরা কাজ করছে। ছোট্ট 6 মাসের একটা শিশু বাচ্চা, আমরা ট্রাই করছি বাচ্চাটাকে অন্ততপক্ষে তাদের মা বাবার কাছে, তাদের কাছে দিলেও তারা সেটা কিছুটা হলো, বাট আমরা সেটা ট্রাই করে যাচ্ছি। আমি গত 1 ঘন্টা যাবত এখানে আছি, আমরা ট্রাই করছি এটাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন যে সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন তিনি আসলে বলছিলেন যে এই যে দুর্ঘটনার কথা, তিনি যেটি বলছিলেন যে তারা আসলে চেষ্টা করেছিলেন যে এই সব জায়গাগুলোতে যাতে একটি নিরাপত্তা বেষ্টনী দেওয়া যায়, কিন্তু নিরাপত্তা বেষ্টনী তারা দিয়েছিলেন, কিন্তু এখানে যে একটি জলাবদ্ধতা নিরসনের যে কাজটি চলছে, এখানে ময়লা আবর্জনা যে অপসারণ, সেই অপসারণের কাজটি যখন চলছে এখানে, সে কারণে ব্যারিকেডটি সরিয়ে ফেলা হয়েছে এবং একটি দ্রুতগতির রিক্সা, যেটি বলা হচ্ছিল যে ব্যাটারি রিক্সা, এইটি আসলে এটির যে দাপট সেটি কিন্তু দৌরাত্ম্য, সেটি কিন্তু খুব বেশি বেড়ে গেছে চট্টগ্রাম নগরীতে, এবং সেই ব্যাটারিগুলোর রিক্সাগুলো আসলে কোনো নিয়ন্ত্রণহীনভাবে তারা এই রিক্সাগুলো পরিচালিত করে এবং চালায়, এবং তারা এই রিক্সাটি আসলে এভাবে নিয়ন্ত্রণহীনভাবে চালাতে গিয়ে সেটি প্যাসেঞ্জার সহ নিয়ে এই খাদে পড়ে যায়, এই খালটিতে পড়ে যায়, এবং এরপরেই আসলে দুর্ঘটনা ঘটে। আমরা একটু এখানের যারা প্রত্যক্ষদর্শী এবং যারা ফ্যামিলির মেম্বার তাদের একটু আসলে কথা বলার চেষ্টা করব, তাদেরকে আসলে খোঁজার একটু চেষ্টা করব, যেখানে ফ্যামিলি মেম্বাররা রয়েছে, যারা এইখানে রিলেটিভরা রয়েছেন, তারাও এখানে এসছেন বলে আমরা আসলে জেনেছি, কিন্তু পুরো ঘটনাটা কি সেটি আসলে একটু জানার জন্য চেষ্টা করব। হয়তো তাদের পরিবারের থেকে আসলে যদি কেউ এসে থাকেন বা সেই বিষয়টি আসলে আমরা জানার চেষ্টা করব। তবে আমরা যতটুকু জেনেছি যে এখানে একটু আমরা কথা বলার হয়তো এখানে চেষ্টা করবো। এখানে যেহেতু অনেকেই আছেন, তারা হয়তো কি ঘটনাটি ঘটেছে আপনারা শুনেছেন, একটু কি ঘটনাটি ঘটেছেন এটা আপনারা কি শুনেছিলেন? এদিকে রিক্সা নিয়ে যাচ্ছে, তো রিক্সা যাচ্ছে ওইদিকে, কি রিক্সাটা পড়ে গেছে। রিক্সাতে কজন ছিল? রিক্সাতে ওরা স্বামী স্ত্রী আর একটা বাচ্চা, দুজন। আচ্ছা, বাচ্চাটা কি মানে এখান থেকে উদ্ধার করতে কজন উদ্ধার করে না, ছোট বাচ্চা পড়ে গেছে। রিক্সা মা বাবাকে রিক্সা তুলছে, বাচ্চাটাকে পাচ্ছে না, বাচ্চাটা পায় না, হয়তো ছুটে গেছে। আচ্ছা, রিক্সাটা কোথায় আছে সেটা একটু রিক্সা তুলে ফেলছে, রিক্সা ওর মা বাবা আছে তো এখানে কোথাও আছে। আচ্ছা, এটা কটার দিকে ঘটনা? এটা অনুমানিক মাগরিবের সময়। আমরা একটু এখানে যারা এখানের দোকানদার আছেন তাদেরকে হয়তো তারা হয়তো এখানের প্রত্যক্ষদর্শী হিসাবে তারা হয়তো জানবেন এখানে হঠাৎ করে। আমরা একটু এখানে স্থানীয় যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। ভাইজান, আপনি তো এখানে ছিলেন, কি ঘটনাটা ঘটেছিল যদি একটু আমাকে একটু বলেন ছোট করে, আপনি কি দেখেছিলেন? ঘটনাটা হয়েছে যে এখানে বেড়াতে আসছে, রাস্তা তো পানি ছিল 1 হাঁটু, তখন আমিও আসছি ওই পানি চুরি। ওরা ওই রিক্সাতে উঠে এখানে বেড়াতে আসছে, তো রিক্সাতে উঠে এখানে রিক্সাওয়ালা যখন টান দিছে, টানার লগে রিক্সাটা নালায় পড়ে গেছে। তারপরে ওই মহিলাদেরকে ইয়া করি ওইখান দিয়ে মহিলা দুটারে উঠেছি, বাচ্চাটা পাওয়া যাচ্ছে না। পানির কি তখন স্রোত ছিল? স্রোত ছিল, অনেক স্রোত ছিল। আচ্ছা, তখন কি যে এই মহিলাগুলো ভেসে যাচ্ছিল? হ্যাঁ, মহিলারা ভেসে যাচ্ছিল। হ্যাঁ, মহিলারা ভেসে যায়, ওইখান দিয়ে একটা নিয়ে গেছে, খালি গাড়ি চাপিয়েছে। একটু আমাকে বলতে কতজন? আচ্ছা, কতজন? ওর বাইজি, ওনার তো নাম জানি না। আচ্ছা, এই যে এখানে কতজন ছিল? রিক্সাতে 3 জন ছিল। রিক্সাওয়ালার সাথে উঠেছি, আর ওরা নিচে দিয়ে চলে গেছে। আমরা যতটুকু শুনতে পেরেছি, কটার দিকে ঘটনা? 8:30। আমরা আসলে এই যে স্থানীয় যারা ছিলেন প্রত্যক্ষদর্শী তাদের সাথে আসলে কথা বলে যেটি জানতে পেরেছি যে রিক্সা এখানে একটি 8:30টার দিকে আসলে একটি ঘটনা, যেখানে যখন একটু বৃষ্টি হচ্ছিল, সেই সময়টার মধ্যে বৃষ্টি হওয়ার কারণে এখানে যেহেতু খুব ময়লা আবর্জনা, যে কারণে এখানে পানি খুব জমে যায়। আমরা রিলেটিভদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আগে রিলেটিভরা খোঁজার চেষ্টা করছি, রিলেটিভ যারা আছেন তারা যদি এখানে একটু চেষ্টা করছি যে তারা আসলে এখানে কে কারা ছিলেন এবং কে কারা ছিলেন একটু যদি দেখার আমরা সেটি চেষ্টা করছি। এই জায়গাটিতে আমি একটু দেখাই যে রিক্সাটি যখন এই দিক দিয়ে যাচ্ছিল, আসলে এটি একটু নিচু এলাকা, নিচু এরিয়া, এবং এখানে যাওয়ার সাথে সাথে এটি আসলে রিক্সাটি তার নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে ওই নালাতে পড়ে যায়, একটি খালে পড়ে যায়, যেটিকে হিজরা খাল বলা হচ্ছে, এবং এই খালের তখন পানি স্রোত ছিল
এবং প্রাণী স্রোতের কারণে সেই সময়টার মধ্যে আমরা যেটি দেখেছি যে যেটি প্রত্যক্ষদর্শীরা যেটি বলছেন যে সেই সময়টার মধ্যে আসলে খুব স্রোত ছিল এবং স্রোতের কারণে যে মহিলা যিনি ছিলেন বা এখানে প্যাসেঞ্জার যিনি ছিলেন সেই প্যাসেঞ্জাররাও কিন্তু একেবারে স্রোতে ভেসে যাচ্ছিল এবং তখন তাদেরকে আরও দূরে গিয়ে আসলে উদ্ধার করা হয়। তো এইটি আসলে মর্মান্তিক একটি দুর্ঘটনা এবং এরকম দুর্ঘটনা একের পর এক কিন্তু চট্টগ্রাম নগরীতে ঘটছে। এটি প্রথম নয়, এর আগেও নালায় পড়ে গিয়ে অনেকের মৃত্যু হয়েছে এবং একজন মুরাদপুরের একটি এলাকায় একটি নালাতে একটি খালে পড়ে গিয়ে সেখানে কিন্তু একজন ব্যবসায়ী সেই ব্যবসায়ীরও কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। সেরকমও কিন্তু ঘটনা কিন্তু চট্টগ্রাম আছে। তো চট্টগ্রামের এই নগরীতে এই খালগুলো আসলে একের পর এক মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে, যেখানে যে কোনো সময় বর্ষা মৌসুম আসলেই কিন্তু এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটে এবং একের পর এক মৃত্যুর যে মিছিল সেগুলো আমরা আসলে দেখতে পাই। এখন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এবং এতই মর্মান্তিক যে অনেক সময় তাদের যে মরদেহ সেটি কিন্তু উদ্ধার করা সেটিও কিন্তু পাওয়া যায় না। আমরা এর আগে দেখেছি আগ্রাবাদ এলাকায় একজন কলেজ শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনা কিন্তু আমরা জেনেছিলাম নালায় পড়ে গিয়ে। তো এই ধরনের নালাগুলো এই ধরনের খালগুলো কিন্তু আসলে একের পর এক আসলে মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। যখনই বর্ষা মৌসুম আছে তখনই পানির এতটাই তীব্র থাকে যে পানির তীব্রতার কারণে আমরা দেখছি যে এখানে এই যে নালাটির ভেতর দিয়ে সেখানে উদ্ধার কর্মীরা স্থানীয়রা তারা চেষ্টা করছেন কোনোভাবে শিশুটিকে যদি যে 6 মাসের একজন শিশুর কথা বলা হচ্ছে সেই শিশুটিকে যদি উদ্ধার করা যায় সেই উদ্ধার কাজটি আসলে চলছে এবং এখানে প্রশাসনের কর্মকর্তারা যারা আসছেন, সিটি কর্পোরেশনের মেয়র আসছেন, একই সাথে সিটি কর্পোরেশনের যারা সেবক আছেন তারা আসছেন, একই সাথে এখানে ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল তারাও চেষ্টা করছেন। সব মিলে আসলে এখানে উদ্ধার তৎপরতা চালানোটা অনেকটা দুষ্কর, যে কারণে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই নালার মধ্যে প্রচুর পরিমাণে আবর্জনা এবং বিভিন্ন ধরনের এখানে আবর্জনা কিন্তু এখানে জমে আছে এবং নালাটিতে এখান থেকে আসলে এই উদ্ধার কাজটা চালানো আসলে অনেক দুরূহ একটি ব্যাপার, কঠিন একটি ব্যাপার, দুঃসাধ্য একটি ব্যাপার। তারপরও চেষ্টা করছেন যাতে এই দুঃসাধ্য কাজটি যাতে কোনোভাবে করে অন্তত সেই শিশুটিকে অন্তত যাতে উদ্ধার করা যায়, সেই শিশুটিকে যেন তাদের বাবা মায়ের কাছে দেয়া যায়, ফেরত দেওয়া যায় বা সেটি আসলে চেষ্টা করছেন। সকলের চেষ্টা কিন্তু এখানে রয়েছে, প্রত্যেকেই কিন্তু সেই চেষ্টাটি আসলে করছেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না যে আসলে সেই উদ্ধার কাজটি আসলে কিভাবে সম্ভব হবে, কারণ এখানে যে পরিমাণ ময়লা আবর্জনা রয়েছে সেই ময়লা আবর্জনাগুলো আসলে না সরানো পর্যন্ত এখানে আসলে উদ্ধার করা তো আসলে খুবই দুরূহ একটি ব্যাপার। তো এখন আমরা যেটি জানতে পেরেছি আসলে যারা এখানে কাজ করছেন তাদের প্রাথমিক কাজটি হচ্ছে নালার থেকে এই ময়লাগুলো পরিষ্কার করা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিটি কর্পোরেশন যারা সেবক রয়েছেন, পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন, তারা কিন্তু এই নালা থেকে যেসব ময়লাগুলো রয়েছে সেগুলো একে একে তারা তোলার চেষ্টা করছে। সেগুলো তারা উত্তোলন করার পর এখান থেকে ময়লাতে উত্তোলন করার পর পানির যখন এই পানি পরিষ্কার হবে বা এখানে তখন উদ্ধার কাজটা ডুবুরিরা তখন এখানে তাদের উদ্ধার যে তৎপরতা সেটা চালাতে আসলে সহজ হবে। যদিও খুব ময়লা পানি, সেখানে আসলে এই কাজ করাটা আসলে খুবই কষ্টের, কিন্তু তারপরও তারা চেষ্টা করছেন যে কোনোভাবে যদি উদ্ধার তৎপরতা চালানো যায় এবং উদ্ধার করা যায় শিশুটিকে, যে দুর্ঘটনার শিকার হয়েছেন যে শিশুটি। আসলে এখানে কয়েকটি বিষয় আসলে এখানে গুরুত্বপূর্ণ। এক বিষয় হচ্ছে যে যেখানে খালগুলো রয়েছে সেই খালগুলো অরক্ষিত, যে কোনো সময় এই ধরনের দুর্ঘটনা ঘটে, বিশেষ করে বর্ষা মৌসুমে। আমরা দেখি যে বর্ষা মৌসুমে এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে। তো ঠিক এই বর্ষা মৌসুমেই এরকম নালা থেকে এই খালগুলো থেকে যখন পানি যখন প্রবাহিত হয়, একটু বৃষ্টি হলে একটি পানি উপচে পড়ে। তো এই পানি উপচে পড়ার কারণে আসলে এখানে হাঁটু পরিমাণ পানি আসলে প্রবাহিত হয়, যেখানে অনেক সময় তারা তাদের যে এই খালের যে স্থান সেটি কিন্তু নির্ধারণ করতে পারেন না। আবার এর পাশাপাশি যেই যানবাহনটিতে আসলে দুর্ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে একটি ব্যাটারি চালিত রিক্সা। এই ব্যাটারি চালিত রিক্সা আমরা যেটি জানি যে ব্যাটারি চালিত রিক্সাগুলোতে একটি যান্ত্রিক এখানে কিছু ব্যাটারি লাগিয়ে এই রিক্সাগুলো পরিচালিত হয় এবং খুব দ্রুত গতিতে, এবং এদের কোনো প্রশিক্ষণ নেই, কোনো রকম
রকম রেজিস্ট্রেশন নেই বা কোনো রকম প্রশিক্ষণ নেই, একটি অবৈধ যানবাহন। এই অবৈধ যানবাহনগুলো যত্রতত্র খুব সরু গলি থেকে শুরু করে যেখানে সেখানে সেটি আসলে খুব দ্রুত গতিতে এটি পরিচালিত করে, এবং ড্রাইভাররা আসলে অনেক ক্ষেত্রে হচ্ছে যে কেউ ওইখানে উঠে যায়, শিশু থেকে শুরু করে। আমরা দেখেছি এমন অনেক ঘটনা দেখে যে শিশু থেকে শুরু করে যারা এখনো এই গাড়িগুলো চালানোর জন্য দক্ষ নয় সেরকম লোক এই গাড়িগুলো কিন্তু এই গাড়িগুলো চালান, এবং এই গাড়িগুলো চালানোর ফলে এই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। এর আগেও অনেক দুর্ঘটনা কিন্তু ঘটেছে, যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন সময় দুর্ঘটনার কারণ। এবং আমরা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনারা যে ব্যাটারি চালিত রিক্সাগুলো আসলে তাদের কিভাবে করা উচিত, এটাই তো অ্যাক্সিডেন্ট করাইছে। এটা যদি এইভাবে না আসতো তাহলে হতো না। ব্যাটারি চালিত রিক্সা যদি স্লোলি আসতো, যদি পেট্রোল রিক্সা আসতো স্লোলি, তাহলে অ্যাক্সিডেন্টটা হতো না। এটার দ্রুত গতিতে আসছে, আসার সাথে সাথে এর কিছুক্ষণ আগে 8:05 আমি গেছি এদিক দিকে, বাস থেকে নামি ওই দিক দিয়ে আমি পানি এতটুক, তখন এই পানির আমি প্যান্ট শার্ট উল্টিয়ে খুলে বাসায় গেছি। বাসায় যাবার 10 মিনিট পরে হাত পা ধুয়ে ময়লা পানিতে, এগুলো কিন্তু প্রচুর জীবাণু। এই জীবাণু লাগলে পরে পাটা হাত পা ছিঁড়ে যায়। তখন শুনলাম মানে এখানে কান্নাকাটি শুরু হয়েছে, তখন শুনলাম এই ঘটনাটা। এটা খুব অনভিপ্রেত, খুব দুঃখজনক। এটা কি বলবো, বলার তো ভাষা নেই। এই ধরনের যে আসলে আপনি যেটা বলছিলেন যে ব্যাটারি চালিত রিক্সাগুলোতে কিন্তু বারবারই এরকম দুর্ঘটনা ঘটে না এখানে সারা নগরীতে, সারা চট্টগ্রাম তো হচ্ছেই অ্যাভেলেবেল, অহরহ। আপনি যখন রিক্সা চালা যাই, মানুষের গাড়ি তুলে দেয়, বাচ্চার গাড়ি তুলে দেয়, স্কুলের বাচ্চার গাড়ি তুলে দেয়। ভেরি 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 ডিফিকাল্ট। এটা সলিউশন করতে হবে প্রশাসনকে, সিটি কর্পোরেশনকে, সিএমপিকে, ডিএমপিকে, যারা যারা আছে। এটা যদি সলিউশন না করে হবে না। এটা আমরা বর্তমানে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ, এটাকে বিহিত ব্যবস্থা করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাইবো, এখানে আরো অনেকে রয়েছেন। একটু ভাই একটু জানতে চাইবো, আপনারা তো এখানে আসেন রেগুলারই, এই যে নগরীতে আসলে ব্যাটারি রিক্সার এগুলোর একটু আসলে দেখে ব্যাটারি রিক্সাগুলো কিরকম আসলে এখানে বন্ধ করাই উচিত, কারণ এখানে জনদুর্ভোগ হয়, জামবাজাই দেখে রাস্তায় এই উল্টে যায়। এটা যেটা পড়ছে এটার বাড়ি তো মানুষ উঠতে পারবে না, কারণ এটা অটো রিক্সা বাংলা রিক্সা হলে উঠে যায়, ওটার চাপেও তো উঠে যাবে না। এই জন্য বন্ধ করার এখন সময়ের দাবি। আমরা এই যে আরেকটা বিষয়, এখানে প্রতিনিয়ত কিন্তু যে চট্টগ্রামে এরকম অনেক দুর্ঘটনা ঘটছে। বর্ষা মৌসুম আসলেই কিন্তু খাল নালাগুলোতে যে অনেকগুলো মানুষ এরকম মৃত্যুর ঘটনা ঘটেছে। তো এই খাল নালাগুলো আসলে সুরক্ষিত আসলে করা হয়নি কখনোই। একটু যদি বলতেন, আপনারা কি এরকম ঘটনা ঘটেছেন এর আগেও, নালায় পড়ে গিয়ে খালে পড়ে গিয়ে মানুষের? এটা কিছুদিন আগে বলে আরেকটা ঘটনা সামনে ঘটছিল, মানে আরো 7-8 মাস আগে ওই সাইডে। তারপরে অনেকক্ষণ পরে খোঁজাখুঁজির পরে পাইছে সেম ঘটনা, এরকম পানি আসছিল, গাড়ির থেকে পড়ে গেছে, রিক্সা থেকে এরকম। এই যে এগুলো কি আসলে সুরক্ষিত আসলে করা উচিত না? এগুলা করছিল, করার পরও এখানে গেরোর ছিল বলে বলছিল। এরকম একটা আপনার একটু আমাদেরকে এই যে আপনি এই যে বাসার ইয়েটা দেখতেছেন না, এরকম এই সুদূর এতটুকু পর্যন্ত ছিল। হয়তোবা আমাদের যে আমরা মানুষরা আসা যাওয়ার সময় হয়তোবা বা পানির স্রোতে হোক বা বেশিরভাগই আমাদের মানুষরা স্ট্রাইডে ঢুকছে, হ্যাঁ হ্যাঁ এরকম বড় বড় ওই যে ময়লা পরিষ্কার করার সময় এই বাকেটগুলো ভেঙে ফেলা হয়েছিল। এই যে এতটুকু পর্যন্ত ভেঙে ফেলা হয়েছিল। আজকে যদি এই বাকেটটা থাকতো তাহলে এমন দুর্ঘটনাটা হতো না। এবং এই যে এখানে শুধু একটা কারণই না, অনেকগুলো কারণ এখানে তো যোগ হয়েছে। যেমন হচ্ছে পানির উচ্চতা ছিল, ব্যাটারি রিক্সাগুলো এই যে সন্ধ্যাবেলা একটা বৃষ্টি হয়েছিল, আসলে মোটামুটি মুষলধারে হয়েছিল। আর আমাদের চকবাজার এলাকাতে তো পানি হালকা বৃষ্টি হলে তো পানির বেশি বেড়ে যায়, মানে অনেক কোমর পর্যন্ত পানি ছিল এখানে। উনি হয়তো খুব স্পিডে আসছিল, যার কারণে হয়তো বা উল্টে এটা পড়ে গিয়েছিল, বুঝছেন। পানি ছিল, প্রচুর পানি ছিল, আর স্রোতও ছিল, বুঝছেন। বোঝা যায় না তো এখানে কোমর পর্যন্ত পানির কারণে। পানি উঠছে, তো পানি উঠার পরে ওই যে রিক্সাটা পড়ে গেছে, পড়ার পরে ওই ওদেরকে উদ্ধার করছে ওখানে ব্রিজের নিচ থেকে 2জন মহিলাকে, আর রিক্সাওয়ালাকে মনে হয় এখান থেকে তুলে ফেলছে। বাচ্চাটা উদ্ধার করতে পারে না এখন। হ্যাঁ অবশ্যই স্রোত থাকে, আপনার এখানে এতটুকু পানি থাকে। হ্যাঁ আমরা আসলে শুনছিলাম এখানে যারা স্থানীয় লোকজন আছেন যারা এখানে ছিলেন, এবং
এখানে আমরা দেখছি আসলে নানা রকম আসলে ময়লা আবর্জনার ভাগাড় পরিণত হয়েছে এবং এত বেশি ময়লা আবর্জনা হয়েছে যাতে এখানে অল্প বৃষ্টিতেই কিন্তু এখানে এই খালটি ভরাট হয়ে পানিতে পানি সয়লাভ হয়ে যায় এবং পানি এত উপরে উঠে আসে আসলে বোঝাই যায় না যে এখানে পানিটি আসলে কোথায়, খালটি আসলে কোন জায়গায় আছে সেটি কিন্তু আসলে বোঝার উপায় নেই। তো আমরা আসলে যেটি দেখছি যে এই দুর্ঘটনাটি আসলে খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা। এখানে চেষ্টা করা হচ্ছে, ফায়ার সার্ভিস তারা চেষ্টা করছেন যে ডুবুরি দল যে কোনোভাবে আসলে শিশুটিকে উদ্ধার করা যায় কিনা। এরকম একটি মর্মান্তিক ঘটনা আসলে একটি জায়গায় আমরা যতটুকু জানতে পেরেছি, এখনো পর্যন্ত তাদের নামটি আসলে আমরা জানার চেষ্টা করছি যে এখানে তারা একটি নিকটাত্মীয়ের কাছে আসলে বেড়াতে যাচ্ছিল বলে আমরা জেনেছি, স্বামী স্ত্রী এবং একজন বাচ্চা সহ, ছোট 6 মাসের একটি বাচ্চা। তো এই রিক্সাটি আসলে এখানে উল্টে গিয়ে রিক্সা সহ এই খালে পড়ে যায় এবং খালটিতে পড়ার পরই এই দুর্ঘটনাটি ঘটে এবং সেটি 8:30 দিকে একটি 8:30 দিকে ঘটনা ঘটে। 8:30 দিকে আসলে এই 8:30 দিকে আমরা যতটুকু জানতে পেরেছি এবং এখানে যারা রয়েছেন তারা আসলে আমাদেরকে যেটি বলেছেন যে 8:30 দিকে যখন বৃষ্টি হচ্ছিল তখন বেশ ভারী একটি বর্ষণ হয়েছিল। তো সেই সময়টার মধ্যে পানির যে স্রোত সেটি এত বেশি ছিল এখানে এই খালের উপরে, এটিকে হিজড়া খাল বলা হয়, কাপাসগোলার এই হিজড়া খালটি আসলে খুবই আমরা যেটি দেখছি যে এইখানে স্কেভেটার নিয়ে আসা হয়েছে, স্কেভেটার দিয়ে আসলে ময়লাগুলো তোলার জন্য চেষ্টা করা হচ্ছে। ময়লাগুলো তোলার স্কেভেটার দিয়ে ময়লা তুলে আসলে এখান থেকে যাতে পরিষ্কার করে এখানে আসলে যাতে ডুবুরিরা এখানে উদ্ধার তৎপরতা ভালোভাবে চালাতে পারেন, তাহলে সেই চেষ্টাটি আসলে করা হচ্ছে। আমরা দেখতেছি একটি ছোট একটি স্কেভেটার কিন্তু নিয়ে আসা হয়েছে। সেই স্কেভেটারটা আমরা দেখছি স্কেভেটারের মাধ্যমে যে তাদের যে উদ্ধার তৎপরতা সেটি ময়লা আসলে তারা যেটি করবেন প্রাথমিকভাবে ময়লাটি তুলবেন, কারণ ময়লা তোলার কারণে ময়লার জন্য আসলে এখানে এত বেশি ময়লার যে স্তর হয়েছে সেই ময়লার স্তরের কারণেই কিন্তু খুব বেশি কাজটি করা যায় না। আমরা একটু এখানে যারা ফায়ার সার্ভিস কর্মকর্তা আছে তাদের কাছ থেকে একটু জানতে চাইবো। আমরা অলরেডি অনুসন্ধান কাজ চলতেছে আমাদের। আপনারা দেখতেছেন আমাদের ডুবুরিগুলো রাতে, যদিও আমাদের বিধি নাই, যেহেতু আমার ডুবুরির ক্ষয়ক্ষতি যদি হয়েছে, তার যদি কোনো সমস্যা হয়েছে এটা রিস্কে নেবে, তারপরেও জনগণের এবং শুধু বাচ্চার একান্ত মানবিকতা বিবেচনা করে আমরা ডুবুরি হিসেবে কাজ করতেছে। এখন আমাদের অনুসন্ধান চলতেছে, দেখতে সেখানে আসলে প্রচুর অবস্ট্রাগল আছে। কি চ্যালেঞ্জগুলো ফেস করতে হচ্ছে এখানে? তো আপনারা নিজেরাই দেখতেছেন এত বেশি উপরেই সেটা স্থির হয়ে গেছে, মনে হচ্ছে যেন সেখানে একটা রাস্তা, কিন্তু নিচে দিয়ে পানি এবং নিচে স্রোতও আছে। আর যে সময় ঘটনাটি ঘটেছিল ওই সময় স্রোত ছিল, অলরেডি স্রোতের কারণে হয়তো বাচ্চার মা এবং নানি যাদেরকে বলা হয়েছে তাদেরকেও পাওয়া গেছে একটু দূরে। তারপর আমাদের অনুসন্ধান চলতেছে। এখানে আসলে মূল প্রতিবন্ধকটা কি কাজটা? আমার বাসাটা এখানে ভিতরে, আমি প্রতিদিন এখান থেকে সকাল বিকাল যাবো আশা করি। প্রতিবন্ধকতা আপনারা দেখতেছেন এখানে আসলে খুব ন্যারো এবং সেখানে অনেক ধরনের মানে বিভিন্ন ধরনের ময়লা তো আছেই, বিভিন্ন রকমের যে পাথরের খণ্ড আপনারা দেখতেছেন, হ্যাঁ পাথরের খণ্ড আছে, তারপরে বিভিন্ন ওই যে লোহা লক্করের ইয়ে আছে, পলিথিন আছে, প্লাস্টিক আছে, এগুলো অনেক কিছু আছে। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা তারা আসলে তাদের উদ্ধার তৎপরতার কথা আসলে জানাচ্ছিলেন যে উদ্ধার তৎপরতাতে আসলে আমরা এখন দেখছি যে এখানে যে এই মুহূর্তে সিটি কর্পোরেশনের তারা এক্সকেভেটর নিয়ে এসে এখানে চেষ্টা করা হচ্ছে, এক্সকেভেটরের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে যে ময়লাগুলো পরিষ্কার করে যাতে এখান থেকে কোনোভাবে তাদেরকে এই বাচ্চাটিকে উদ্ধার করা যায় সেই চেষ্টাটি আসলে করা হচ্ছে। তো আমরা আসলে এখনো পর্যন্ত বলতে পারছি না যে এই উদ্ধার তৎপরতা আসলে কতক্ষণ চলবে এবং কি অবস্থা হবে সেই বিষয়টা আমরা আসলে এখনো বলতে পারছি না, কারণ এখানে প্রচুর ময়লা এবং 6 মাসের একটি শিশু আসলে এখানে বাচ্চা এখানে নিখোঁজ হয়েছেন। তো এটা আসলে মর্মান্তিক, খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। আমরা যেটি দেখছি যে
আমরা একটু মর্মান্তিক একটি ঘটনার আসলে সাক্ষী হয়েছি, যেখানে চট্টগ্রামের কাপাসগোলার যে এখানে যে হিজরা খাল, সেই হিজরা খালের আমরা এখানে আছি। আমরা দেখছি যে এখানে 8:45টার দিকে একটি দুর্ঘটনা ঘটেছে। আমি একটু যদি আমাদের দর্শকদেরকে একটু এই বিষয়টা আবার একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই 8:45টার দিকে চট্টগ্রামের এই কাপাসগোলা এই এলাকাটিতে এই হিজরা খাল যে আপনারা দেখতে পাচ্ছেন, সেই খালে একটি রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, 3জন যাত্রী সহ এবং রিক্সা চালক সহ এই রিক্সাটি এখানে যাচ্ছিলেন এবং তারা যাওয়ার পথে আসলে রিক্সাটি নালাতে আসলে পড়ে যায়, এই খালটিতে পড়ে যায়। মূলত এই খালটি যে খালটিতে আসলে এখানে দেখতে পাচ্ছেন, সেই খালটি হিজরা খাল। এখানে কাপাসগোলা, এখানে চট্টগ্রাম কাপাসগোলা দিয়ে আসলে এই খালটি পানি প্রবাহিত হয়। তো এই খালটিতে যখন বৃষ্টি হচ্ছিল তখন এই খালটির পানি উপচে পড়ে আসলে রাস্তায় কোমর পরিমাণ পানি হয়ে যায় সেই সময়, এবং ওই সময়টার মধ্যে একটি ব্যাটারি চালিত রিক্সা যেটি আসলে এই খালে পাশ দিয়ে আসলে যাচ্ছিল, তারা সেই সময়টি সে হয়তো এই খালের যে সীমানাটি আসলে নির্ধারণ করতে পারেনি, এবং যে কারণে সে নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে ওই খালটিতে যাত্রী সমেত পড়ে যায়। পরে আমরা যেটি দেখেছি যে এরপর পরে আমরা যেটি আসলে জেনেছি স্থানীয়দের তথ্য মতে, যে তখন রিক্সা চালককে এই খাল থেকে তাৎক্ষণিক উদ্ধার করা হলেও অন্য যাত্রী যারা ছিলেন তাদেরকে উদ্ধারের জন্য পরবর্তীতে তাদেরকে উদ্ধার করা হয়। পানির স্রোতে তারা আসলে ভেসে যাচ্ছিলেন, তো পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে। কিন্তু তাদের সাথে যে একটি 6 মাসের শিশু রয়েছিল, হ্যাঁ, সেই 6 মাসের শিশুটি আসলে আমরা যেটি দেখেছি যে 6 মাসের শিশুটি সেটি আসলে নিখোঁজ রয়েছেন। তো আমরা এইটুকু আসলে বলতে পারছি এই মুহূর্তে। এখন উদ্ধার তৎপরতা চলছে, ফায়ার সার্ভিস কর্মকর্তারা এখানকার রয়েছেন, এবং ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা তারা বলছেন যে এখানে উদ্ধার তৎপরতা চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে, কেননা এখানে বেশ ময়লা আবর্জনা রয়েছে, এবং ময়লা আবর্জনাগুলো সরানোর জন্য এখন এক্সকেভেটর দিয়ে এখানে ময়লা আবর্জনাগুলো আসলে তোলা হচ্ছে, এবং ময়লা আবর্জনাগুলো তুলে এর পরবর্তীতে তারা কিন্তু তাদের যে কার্যক্রম, যে ডুবুরিরা ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল, সেই ডুবুরি দল তারা কিন্তু তাদের উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা।